প্রতি ঘন্টায় মিটিং কাছে সেভাবেই চলছে। এই 5 দিন সেভাবে কাটবে আর কি। এখন IMF এর ব্যাপারটা এখনো একটু ঝুলে আছে, ইন দ্য সেন্স যে আমাদের কিছু ফাইনাল এগ্রিমেন্টের জন্য কালকে ডেট ঠিক করা হয়েছে। যদি কালকে আমরা উই ক্যান রিচ অ্যান এগ্রিমেন্ট, তাহলে কালকে এটা হয়তো হয়ে যেতে পারে। বাকিটা না হলে অন্য আমাদের হয়তো পরবর্তীতে আবার বসতে হতে পারে, কিন্তু আমি আশাবাদী যে কালকে হয়তো হয়ে যাবে। আমরা তো অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করছি, আমাদের যাদের সাথে সম্পর্ক আছে। IMF তো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইটা আছে, মিগা আছে, তার বাইরেও IFC আছে, এবং সাথে আবার US ট্রেজারি, তারপরে বিভিন্ন ইভেন্টস আছে যেগুলোতে আমরা পার্টিসিপেট করেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যা হয়েছে এক্সট্রিমলি স্যাটিসফাইড। ভেরি বিজি স্কেডিউল ছিল। তো আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তো বড় রকমের চুক্তি হয়েই গেছে একটা, আর বাকি যেগুলো আছে সেগুলো ইন প্রসেস। জুন মাসের মধ্যেই তারা বোর্ডে নিয়ে যাবে বলে আশা করে। ওই কিস্তিগুলো ছাড় করার ব্যাপারে যেসব আমাদের সবই তো প্রায় আমরা ফুলফিল করেছি। ইনফ্যাক্ট আমরা অনেক ক্ষেত্রে উই হ্যাভ এক্সিডেড দ্য এক্সপেকটেশনস ইন টার্মস অফ ওভারঅল পারফরমেন্স গ্রোথ, সবকিছু মিলিয়ে। তো খুঁটিনাটি কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু শেষ এটা আর কি কনক্লুশনটা হবে। আর রাজস্ব একটা বড় চ্যালেঞ্জ আছে। এক্সটার্নাল সেক্টরে এখন আর চ্যালেঞ্জের কথা বলছে না, কারণ আমরা তো এখন কারেন্ট অ্যাকাউন্টে মোটামুটি আমরা ব্যালেন্সড পজিশনে আছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ সিচুয়েশন অনেক ইমপ্রুভ করে গেছে, কোনো শর্টেজ নেই, কোথাও চাইলেই পাওয়া যায় এখন। আমরা সব এরিয়াসগুলোকে কমিয়ে ফেলছি যেগুলো ছিল, বা নাই হয়ে গেছে। তো সব মিলিয়ে একটা স্বস্তির অবস্থা আছি আমরা। তো স্বস্তির অবস্থাটা আমরা ধরে রাখবো অবশ্যই। স্বস্তি শুধু না, একটা কনসলিডেট করে এটাকে আরো শক্তিশালী একটা অবস্থানে আমরা যাবো আগামী হয়তো 6 মাসের মধ্যে।